মধ্যপ্রাচ্যে কি আবার যুদ্ধের ঘণ্টা বাজছে? আমেরিকা ইসরায়েলকে ঠেকাতে কি এবার পরমাণু বোমার পথেই হাঁটবে ইরান? তাহলে কি পৃথিবী নতুন কোনো পরমাণু উত্তেজনা দেখতে যাচ্ছে? আইআরজিসি ঘনিষ্ঠ সংবাদ মাধ্যমের বিস্ফোরক মন্তব্যে কাঁপছে আন্তর্জাতিক মহল। তাহলে কি আলোচনার টেবিল ছেড়ে এবার পারমাণবিক শক্তিকেই ঢাল বানাতে চাইছে তেহরান, নাকি এটি শুধু প্রতিপক্ষকে বার্তা দেওয়ার কৌশল? পরমাণু বোমা তৈরি করা ছাড়া ইরানের সামনে আর কোনো বিকল্প নেই, এমনই বিস্ফোরক দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম ফার্স নিউজ। নো চয়েস বাট টু বিল্ড দ্য অ্যাটমিক বম্ব শিরোনামের ওই মন্তব্যে বলা হয়েছে, আমেরিকা ও ইসরায়েলের সামরিক চাপ ঠেকাতে ইরানের প্রয়োজন পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা। আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক চাপের মুখে ইরানের নিরাপত্তা নিশ্চিত করতে হলে পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা অর্জন করতেই হবে। তাদের যুক্তি, পরমাণু প্রতিরোধ গড়ে তুলতে পারলেই ইরান শক্ত অবস্থান থেকে আলোচনায় বসতে পারবে, আর তাতেই যুদ্ধের ঝুঁকি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ফার্স নিউজের ভাষ্য, প্রথমে শক্তি, তারপর কূটনীতি। পারমাণবিক অস্ত্র যুদ্ধ শুরু করার জন্য নয়, বরং যুদ্ধের পরিসর নিয়ন্ত্রণে রাখার প্রতিরোধমূলক ব্যবস্থা। ফার্স নিউজ আরও দাবি করেছে, একসময় চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমতার অবস্থানে পৌঁছাতে পারমাণবিক সক্ষমতাকে কাজে লাগিয়েছিল। ইরানের ক্ষেত্রেও একই কৌশল প্রয়োজন। তবে এই অবস্থান ইরানের সাম্প্রতিক কূটনৈতিক প্রতিশ্রুতির সঙ্গে স্পষ্টভাবে সাংঘর্ষিক। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতায় তেহরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর পরিদর্শন পুনরায় চালুর পাশাপাশি পরমাণু অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিয়েছিল। এদিকে IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, শুধু আশ্বাস যথেষ্ট নয়, নিশ্চিত হতে হলে ইরানের পারমাণবিক কর্মসূচির পূর্ণাঙ্গ ও কার্যকর যাচাই প্রয়োজন। তবে এখন পর্যন্ত ফার্স নিউজের এই মন্তব্যকে ইরান সরকারের আনুষ্ঠানিক নীতিগত ঘোষণা হিসেবে প্রকাশ করা হয়নি। ফলে এটি আইআরজিসি ঘনিষ্ঠ একটি গণমাধ্যমের অবস্থান নাকি ভবিষ্যৎ নীতির ইঙ্গিত, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। একদিকে কূটনৈতিক আলোচনা, অন্যদিকে পরমাণু বোমার পক্ষে জোরালো সওয়াল। মধ্যপ্রাচ্যের আকাশে কি আবারও ঘনিয়ে আসছে পারমাণবিক উত্তেজনার কালোমেঘ, নাকি এটি কেবল কূটনৈতিক দাবার কোর্টের নতুন চাল? উত্তর লুকিয়ে আছে তেহরানের পরবর্তী সিদ্ধান্তে। সবার নজর এখন ইরানের পরবর্তী পদক্ষেপের দিকে। তাদের একটি সিদ্ধান্তই এখন বদলে দিতে পারে পুরো অঞ্চলের নিরাপত্তা সমীকরণ।